হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? প্রথমে ইন্ট্রোডাকশন, আমি তোমাদের সকলের প্রিয় দোয়েল। আজকে আমি জন্মদিনের সকালবেলা, আর আজকে সকালটা শুরু কিন্তু বেশ সুন্দরভাবে। সকালবেলা উঠে স্নান টান করে নতুন জামা কাপড় পরে রেডি হয়ে নিয়েছি। এখন যাচ্ছি হচ্ছে কালীবাড়িতে পুজো দিতে। তোমাদেরকে এর আগে একটা ব্লগে আমি শেয়ার করেছিলাম যে যে কোনো সুন্দর অনুষ্ঠানে আগে সকালবেলাটাই শুরু হয় মায়ের কাছে পুজো দিয়ে। তো জন্মদিনের সকালটাও কিন্তু তার থেকে আলাদা নয়। সকালবেলাটা শুরুই হচ্ছিল আমার মায়ের কাছে পুজো দিতে যাব। তো এবার তোমাদেরকে একটা কথা শেয়ার করি। আজকে আমার পুরো আউটফিটটা কিন্তু আমি মিশো থেকে কভার করেছি, আর অ্যাকচুয়ালি কোয়ালিটিটাও কিন্তু এসেছে ভীষণ ভালো। তোমরা যদি লিঙ্ক চাও, এই শাড়ি, ব্লাউজ, ব্যাগ, জুতো, আমাকে কমেন্টে লিঙ্ক বলে কমেন্ট করো, আমি তোমাদেরকে ইনবক্সে দিয়ে দেবো। আর এদিকে দেখো, টোটো করে আমি কিন্তু চলে এসেছি কালীবাড়ির মোড়ে। আমার বাড়ি থেকে কালীবাড়ির দূরত্ব খুব একটা বেশি দূর না, এর আগেও তোমাদেরকে বলেছি। আর বিশ্বাস করো, যে কোনো অনুষ্ঠানে সকালবেলা কালীবাড়িতে এসে পুজো দিতে বেশ ভালো লাগে। সারাটা দিন যেন খুব ভালো যায় আমাদের। ভাসে কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কবু ভাসো না তো। তারপরে তো আমি এখান থেকে ভোগ নিয়ে নিচ্ছিলাম। মন্দিরের পাশেই প্রচুর ভোগের দোকান রয়েছে, তোমরা যেটা ইচ্ছা থেকে ভোগ নিতে পারো। আমি এই দোকানটা থেকে ভোগ নিয়েছিলাম, আর তারপরে সোজা চলে গেছিলাম একদম মায়ের সামনে। আর গিয়ে দেখলাম বেশ আজকে ভিড় রয়েছে মন্দিরে, কারণ আজকের দিনটা এমন, অনেকের অ্যানিভার্সারি, অনেক বছর এই ডেটগুলোতে বিয়ের ডেট থাকে। তো সেই কারণে কিন্তু আজকে বেশ ভিড় ছিল। আর একটা কথা, এর আগের একটা বুড়ি কালীবাড়ির ভিডিওতে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে মন্দির কটা থেকে খোলা থাকে। মন্দির সকাল 8টা থেকে দুপুর 12টা অবধি খোলা থাকে, তারপরে আবার বিকেল 4টা থেকে খোলা থাকে রাত 8টা অবধি। এখন শীতকাল, মোটামুটি 7:30 8টার মধ্যে বন্ধ হয়ে যায়। আর তোমরা কিন্তু এখানে এলে খুব সুন্দর করে পুজো দিতে পারবে, আমি এর আগেও বলেছি, আবারও বলছি। আর এদিকে আমি একটু গোটা মন্দিরে ধূপ দেখিয়ে দিচ্ছিলাম, সবাইকে বলছিলাম আমাকে একটু বুদ্ধি দাও, আমাকে সঠিক বুদ্ধি দাও। আর তারপরে সুরাজ চলে এসেছিল, ওর সাথে আমি যাচ্ছিলাম বললাতে। প্রত্যেক বছর ভাবি জন্মদিনের দিন বললাতে যাব, বাট সত্যি বলতে আমার যাওয়া হয়ে ওঠে না। জন্মদিনের দিন স্পেশালি আমার খুব ইচ্ছে করে বার্থডের দিন আমি বললা যাব, বাট হয়তো ওর সময় হয় না বা আমার হয় না, কোনো একটা কারণে আমাদের বাধা হয়ে যায়, আমরা যেতে পারি না। বাট ফাইনালি এবার জন্মদিনের দিন আমি যেতে পেরেছি মায়ের কাছে। মায়ের কাছে গিয়ে খুব সুন্দর করে পুজো দিতে পেরেছি। এখন চলে এসেছি হচ্ছে বললা মায়ের মন্দিরে। মানে আমি প্রত্যেকবার ভাবি জন্মদিনের দিন আসবো, বাট আসা হয় না। প্রত্যেকবার হয় জন্মদিনের আগের দিন কিংবা পরের দিন আসি আমি, বাট আজকে যে ক্যামেরা করে দিচ্ছে তার সময় হয়েছে আমাকে নিয়ে আসার। তো ফাইনালি আমি এসেছি মায়ের মন্দিরে পুজো দিতে। তো যাই, ভেতরে গিয়ে পুজো দিয়ে আসি। তারপরে তো সোজা চলে গেলাম মায়ের মন্দিরের ভেতরে। আর আজকে করে কিন্তু কোনো এই সব দিনগুলোতে কিন্তু কোনো রেস্ট্রিকশান থাকে না, কিন্তু মায়ের মেন পুজো হয় কিন্তু শুক্রবার করে। প্রত্যেক শুক্রবার মায়ের এখানে অন্নভোগ দেওয়া হয়, আর প্রত্যেক শুক্রবার প্রচুর ভিড় হয়। কিন্তু আজকে বৃহস্পতিবার, আজকেও কিন্তু ভিড় কিন্তু বেশ ভালোই ছিল। ওই যে বললাম, আজকের ডেটটা কিন্তু খুব একটা ভাইটাল ডেট। প্রত্যেক বছর এই দিনে কারো না কারোর বিয়ে হয়েছে, আমরাও হয়তো কারো না কারোর বিয়ে বাড়ি খেয়ে এসেছি। যাই হোক, ভীষণ সুন্দর করে ঠাকুরমশাই আমাদের পুজো দিয়ে দিয়েছে। আর তোমরা কিন্তু এখন বললা মন্দিরে গেলে মায়ের দর্শন পাবে, হয়তো সেই বড় মূর্তি মায়ের দর্শন পাবে না, কিন্তু রূপোর চাঁদির আদলে তৈরি মায়ের যে মুখো, সেই মুখোর তোমরা দর্শন পাবে। মন করে মেঘ যায় গয়ুরে, যেমন করে সে হাওয়ায় ভাসে কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কবু ভাসো না তো। বলির কথা শুনে বকুল তারপরে পুজো টুজো দিয়ে এই রাস্তাটাতে এসে বেশ অনেকক্ষণ ছিলাম, ছবি টবি তুলছিলাম, ভিডিও টিডিও করছিলাম। আর যারা সকাল থেকে আমাকে কালকে রাত থেকে অনেক উইশ করেছো, শুভকামনা জানিয়েছো, তাদের সবাইকে অনেক ভালোবাসা। বড়দের আমার প্রণাম, ছোটদের ভালোবাসা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কিন্তু আবার একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।